গানের অর্থ কিন্তু গানই নয়, গানের অর্থ হলো জ্ঞান। যদি সেই কথাগুলো একবার অনুভূতি করা যায়, যদি একবার বুঝতে পারে, হৃদয় অঙ্গম করতে পারে, ওগো আমি যে যাব চলে তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই ফোঁটায় আমার দিও পরায়া চন্দনেরই ফোঁটায় আমার দিও পরায়া। চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে ওগো তোমাদেরও ছাড়িয়া, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া। সেদিন পুত্র কন্যা সোনারি গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয়ে বাসনা। ওরে পুত্র কন্যা সোনার গহনা
বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন পুত্র কন্যা সোনারি গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। তখন পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন সবই কিছু তো রবে পরে, ওরে সবে কিছু তো রবে পরে। আমি দেখিব না আর চাহিয়া চন্দনের ফটায় আমার দেহ পরায়া। আরে চন্দনেরি ফোটায় আমার নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চন্দনেরি ফোটায় আমার দিয় পরায়া। সেদিনে তোমরা যতই রাখো না আমি ফিরে এসে আরে কোনদিন কথা বলিব না। আর সেদিন তোমরা যতই ডাকো আপনার ছেলে আপনার মেয়ে বাহিরে থাকে, মৃত্যু সংবাদ শুনে ছুটে আসবে, চিৎকার করে ডাকবে মা আমি এসেছি মা একবার নয়ন খুলে দেখো। চিৎকার করে ডাকবে বাবা, ও বাবা আমি এসেছি দেখো বাবা, তুমি যে মিষ্টি ভালোবাসো আমি না তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। দেখো বাবা আমি এসেছি, একবার নয়ন খুলে দেখো, দেখো আমি এসেছি বাবা, আমি এসেছি একবার নয়ন খুলে দেখো। তাই বললেন ওগো সেদিনে তোমরা যতই দেখো না আমি ফিরে এসে আরে কোনদিন কথা বলব না। ওরে সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন কথা বলব না। সেদিন ফুলে বিছানা ঘরে থুইয়া ওরে ফুল বিছানা ঘরে থুইয়া আমি থাকবো শ্মশান ঘাটে শুইয়া। চন্দনেরি ফোটায় আমার দিয় পরায়া। চন্দনেরি ফোটায় আমার দিয় পরায়া। চন্দনেরি ফোটায় আমার দিয় পরায়া। আর চন্দনের ফোটায় আমার দিয় পরায়া।
কিসের অহংকার? তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। ওরে শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যুবাকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে তা জানা নেই। আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরি তরাসে। ভজনের পথ বড় দ্রুততর, ওই পথে আসতে হলে বিলম্ব নয়, সকাল সকালে হরিবল। যে যত সকাল সকাল আসবে তার তত সকাল সকাল কৃপা হবে। কিন্তু ভজনের পথে কজন আছে মা সকাল সকাল আসতে পারি? এই শিশুকাল শৈশবকাল হেলায় হেলায় খেলায় খেলায় কাটিয়ে দিলাম। জীবনে যখন যৌবন আসে, আর সেই যৌবনে ভজন করাটাই বড় কঠিন হয়। কেন জানেন? যৌবনকালে যে শক্তি, যৌবনকালে যে ক্ষমতা, তখনকার মনে করাই বড় কঠিন। কিন্তু মনে পড়বে একদিন এক সময়, কোন দিন? জীবনে যখন বার্ধক্য নেমে আসবে। আমার মাথার চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, বদনে হরিবোল বলছি, উচ্চারণ হচ্ছে হবিবোল। তাই কি নামের কৃপা হবে? নামের করুণা হবে? আসতেই যদি হয়, ওই পথে যদি যেতে হয়, সকাল সকাল আসবে। আমরা বলি না শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে। গৌর গোবিন্দ ভজন সাধনের উপযুক্ত সময় ফোটন্ত যৌবনকাল। কিন্তু তোমার জীবনে যৌবন আসার আগেই তো দেহ থেকে প্রাণ পাখিটা চির বিদায় নিয়ে চলে যেতে পারে, পারে না? যৌবন আসার আগেই তোমরা চলে যেতে পারি। তাই যৌবনের অপেক্ষায় থেকো না, শিশুকালেই ওই পথে যাও। শিশুকাল থেকে ভজন করার চেষ্টা করো। শিশুকালে ওই পথে নেমে পড়ো। কেন? শিশুকালে মনটা থাকে সরল। সরল মনে যদি গৌর গোবিন্দ ভজন সাধন করতে পারো, তোমার কৃপা হয়ে যাবে। ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ মাত্র 5 বছর বয়সে ভগবানের কৃপা লাভ করলেন। কি করে? একবারই অল্প বয়সে। শিশুকালে মন থাকে সরল, সরল মনে গৌর গোবিন্দ ভজন করো, কৃপা হয়ে যাবে। যৌবন অপেক্ষায় কেউ থেকো না। যৌবন আস্তে আস্তে দেহ থেকে প্রাণ পাখি উড়ে যেতে পারে। কখন কার দেহ থেকে প্রাণ পাখিটি, প্রাণ বায়ুটি চির বিদায় নিয়ে চলে যাবে মা, এটা আমরা কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল নেই। আজকে এই সময় পর্যন্ত আছি, আগামীকালে এই সময় পর্যন্ত থাকবো কি থাকবো না কোনো গ্যারান্টি নেই। জগতে এসেছি একা, চলে যাবো একা। কেউ কোনো কিছু সঙ্গে নিয়ে আসে না, কেউ কোনো কিছু সঙ্গে নিয়ে যাব না। যেদিন চলে যাব সেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। আর আমাদের সঙ্গে যাবে কি? সঙ্গে কি যাবে মা? মধুমাখা হরি নামটুকু সঙ্গে যাবে। হরি নাম ছাড়া সঙ্গে আর কিচ্ছু যাবে না। নামই যে আমাদের একমাত্র সঙ্গ। কলিযুগে নামই হলে একমাত্র সঙ্গ। এই নামই হবে আমাদের ভগবানের করি। নাম ছাড়া সঙ্গে কিচ্ছু যাবে না। তাই তোমরা নাম করে হেজে নামের প্রেমে কারবে। এত সুন্দর দেহটাকে মা দেখুন, কত সুন্দর সোনা দানা দিয়ে সাজিয়েছিল, কত দামি দামি পোশাক পরিচ্ছেদ পরিধান করেছে এই অঙ্গে। কিন্তু যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন এত এত দামি দামি পোশাক পরিচ্ছেদ আমাদের সঙ্গে যাবে, সোনার অলঙ্কার দিয়ে আমাদের সঙ্গে যাবে। ভাই বন্ধু স্ত্রী পুত্র সংসার আত্মীয় পরিজন 2 বিঘা সম্পত্তি 2 ভরি স্বর্ণ, এগুলো আমাদের সঙ্গে যাবে? কিচ্ছু যাবে না। এখনই যদি দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, বাবা যে মায়ার সংসারকে ভালোবেসে জীবনের গণনা দিন আমরা কাটিয়ে দিলাম, যে মায়ার ঘরকে ভালোবেসে এত কিছু করলাম, যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে মায়ার ঘরেই জায়গা হবে বাবা এই দেহে। এখনই যদি দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, এই দেহটাকে অসার দেহটাকে মায়ার ঘর থেকে বাহির করে তুলসী তলায় উত্তর দিকে শোয়াই দিয়ে 4 বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, বদনে বলবে বলো হরি বলো হরি বলো হরি। দেহটাকে কিভাবে নিয়ে যাবে? কিচ্ছু সঙ্গে যাবে না। তিলক চন্দন দিয়ে দেহটাকে সাজাবে। আর কি করবে মা? একটা সাদা বস্ত্র পরিধান করে দেবে। আর কিচ্ছু যাবে না। এই জগতে অনেকে আছে
দামি দামি পোশাক পরিচ্ছদের অহংকার করে, ধন সম্পদের অহংকার করে, টাকা পয়সার অহংকার করে, বাড়ি গাড়ির অহংকার করে, অর্থ সম্পদের অহংকার করে। এগুলো কিসের অহংকার? কিসের এত অহংকার? ওরে মন, কিসের এত অহংকার? এই দু চোখ বন্ধ হলে তোমার অবশ্যই কিসের এত অহংকার? যেদিন চলে যাব সেদিন কি যাবে? কিচ্ছু যাবে না। ওই যেমন